কোথাও গেলে বাসায় আসার পরে যে বাড়িঘরের কি অবস্থা এগুলা দেখে আর ভাল লাগে না কোনো কিছু। একদিনের জন্য গেছিলাম বোনের বাড়ি, কতটুকু হয়েছে সেগুলা একটু দেখশন করতে। সন্ধ্যার টাইমে বাসায় চলে আসছিলাম। সন্ধ্যাবেলা বাসায় এসে আর রান্না বান্না করতে ইচ্ছে করছিল না। আমি আবার তার বাবারে ফোন দিছিলাম যে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো। তা আমাদের এদিকে আবার এমন তেমন খাবার দাবার ওই রকমও কোনো কিছু পাওয়া যায় না। তো ছেলে বলছিল আমি বার্গার খাবো, মেয়ে বলে আমি পরোটা খাবো। তো তাই তার বাবা এগুলা নিয়ে আসে, আর এই যে রুটি কলা এগুলাই নিয়ে আসছে। এখন এইগুলাই খাক, সকালে যা করার করব। এখন আর একদমই ভালো লাগতেছে না। তারপরে এই তো সকালবেলা উঠে রাস্তা মাস্তা বানানো শুরু করে দিছি। বানাবো রুটি আর এই যে ডাল রান্না করব, আলু দিয়ে ডাল। তো এইগুলা বানাতে বানাতে আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু মনের কথাও শেয়ার করব। একটা মেয়ের জীবনে একজন মায়ের অবদান যে কতটুকু, যাদের মা নাই তারাই শুধু একমাত্র বুঝবে। আর যে বাবা গো মেয়ে আছে সে তারাই শুধু বুঝবে একজন বাবার লাইফে মেয়েরা কতটুকু ইম্পর্টেন্ট। যাদের জীবনে যে বাবাগুলার মেয়ে নাই তারা কখনোই মেয়েদের দর্দ বুঝবে না। যে বাবার শুধু ছেলে আছে তারা মনে করবে ছেলেরাই সব, মেয়েরা কিছুই না। আরে আপনার জীবনে মেয়ে নাই, আপনার মতো অবাগা দুনিয়াতে মনে হয় না আর নাই। অনেক মুন্সিরা আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের প্রতি তারা অনেক ভক্ত, হাদিস কোরআন নিয়ে অনেক কিছু নিয়ে জ্ঞান দিবে। যখন বাবার বাড়ির নিজের বাড়ির আর কি জায়গা জমির বিষয় আসবে তখন তাদের ওই জ্ঞানগুলো আর একটুও থাকবে না। তারা বলবে বাবার বাড়ির সম্পত্তির শুধু বাইরের যা সম্পত্তি গুলো আছে ওইগুলাই শুধু মেয়েরা পায়। বাবার বাড়ির যে নিজের বাবার বাড়ির যে বাড়িটা আছে সেই বাড়িতে নাকি বিয়ের পরে মেয়েদের কোনো আর দাবি থাকে না, মেয়েরা নাকি আর কোনো উত্তরাধিকারী থাকে না। এটা নাকি কোনো হাদিস আছে, কোনো কোরআন আছে। ওই সময় আর হাদিস কোরআনের কথা ওই মৌলবী সাহেবদের মন থাকবে না। তারা ওই সময় শুধু এলাকার লোকজনের কথা মনে করবে, বলবে লোকদের ডাকো দেখো কে এই কথা বলে যে বাড়ির সম্পত্তি মেয়েরা পায় যদি বাহিরের জায়গা থাকে। বাবার বাড়িতে দুইটা যদি গাছও থাকে ওই গাছগুলো দুইটা ভাগ হয়, একটা মেয়ের একটা ছেলের, এমনটাই হাদিসে আছে আমার জানা মতে। আর যে মৌলবী গুলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে বেহেশতে চলে যাবে আর কোনো কিছুই করতে হবে না, এটা কিন্তু ভুল। বোনদের হক বোনদের বুঝিয়ে দিতে হবে, নিজের সন্তান নিজের মেয়ের হকও নিজের মেয়েকে বুঝিয়ে দিতে হবে। বাবা মা মারা যাওয়ার পরে যদি একটা ভাই নিজের বোনকে আদর করে রাখে, আদর করে রাখতে পারে, ওই রকম করে দেখতে পারে হ্যাঁ ভাইয়েরা এতটুকু করছে, তাহলে ওই বোনটাও একটা মানুষ, ও বোনটা কোনো অমানুষ নয়। ও বোনটারও মনে হবে হ্যাঁ আমার ভাই আমাকে এতটুকু করে, তাহলে আমি কেন আমার ভাইটাকে কষ্ট দিব, আমি ভাইকে কষ্ট দিব না। আমি আমার ভাইও খুশি থাক আমিও খুশি থাকি। যেহেতু আমরা নিজেরা ভাই আর বোন, তাহলে শত্রুতা করব? আমার ভাইকে খুশি করে হলেও আমি বাড়ির সম্পত্তিটুকু নিব না, আমার ভাইকে দিয়ে যাব। আর যদি ভাই সব সময় আপনাকে খোটা দিয়ে রাখে, মানে বড় বড় বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, তাহলে কি ওই বোনটার মন চাবে আমার ভাইয়ের জন্য আমি কিছু করি, বা আমি আমার বাবার বাড়ির অংশ থেকে আমার ভাইকে কিছু দিয়ে যাই? কিছু আবার এমন বোনেরাও আছে সারা জীবন ভাইয়েরটা খাবে, ভাইয়েরটা নিবে, আবার ভাই বোনদের কিছু ভাইস্তেদের দিতে কষ্ট লাগবে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেকের শরীরেই লাগবে। যদি কারো শরীরে লেগে থাকে তাহলে কিছু মনে করবেন না, কারণ আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না। এটা আমার মনে ছিল তাই প্রকাশ করলাম। যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে বা আঘাত লেগে থাকে আমার কথাটা, অবশ্যই মাফ করে দিবেন। আমার কথাগুলো যার সাথে মিলে যাবে, যারা এমনটা বোনের সাথে বা মেয়ের সাথে করেন, তারা অবশ্যই চিন্তা করে দেখবেন তো আমি কি কথাগুলা ভুল বললাম না ঠিক বললাম। আল্লাহ তাআলার কাছে লাখ 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 শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে সন্তান দিছে, আমি যেন আমার মেয়েকে ছেলেকে সমানভাবে সবকিছুর ভাগ সমানভাবে করে যেতে পারি, সেটা আপনারা সবাই দোয়া করবেন। আর শুধু কথাই বড় বড় না, কাজেও যেন এমনটাই সত্যি সত্যি করে যেতে পারি, ছেলে আর মেয়েকে সমান করে দেখতে পারি, সেটার জন্য দোয়া করবেন আপনারা। জীবনে তো অনেক কিছু ভালো করার চেষ্টা করছি, কিন্তু জানি না কার কতটুকু ভালো করতে পারছি, কিন্তু আমি সারা জীবন ভালো করতে গিয়ে বাসটাই খাইছি। এখন শুধু এতটুকুই চেষ্টা করব নিজে ভালো থাকার, নিজের সন্তানদেরকে ভালো রাখার। একটা বোন আছে, ওকেও একটু হলেও ভালো রাখার চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন এমনটাই জানি করতে পারি, এমনটাই যেন হয়। আর যাদের কষ্ট লাগবে, সত্যি সত্যি বলছি, আপনাদের কষ্ট কারো যদি লেগে থাকে, আমার কথাগুলো যদি সত্যি সত্যি আপনাদের সাথে মিলে যেয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।